জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত এনসিপি। বিএনপি কি চায় না? সেটা রাজনৈতিক প্রশ্ন নিশ্চয়ই। পরে আলোচনা করছি। গণমাধ্যমের খবর, অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের কোনোটি একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানি। গতকাল রাতে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। তবে যেগুলো নিয়ে মতনৈক্য রয়েছে সেগুলো নিয়ে আরও যাচাই-বাছাই করে কমিটি রিপোর্ট দেবে বলেও জানান তিনি। এ সময় আগামী ২ এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি সংসদে প্রতিবেদন জমা দেবে বলেও জানান আইনমন্ত্রী। রাজনৈতিক এই আইনি মারপ্যাচের একটা সুরাহা নিশ্চয়ই হবে। এরপর আমরা হিসেব কষতে বসব, কারা বেঈমান আর কারা সত্যিকারের দেশপ্রেমিক। কিন্তু আজকের প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন নয়, কিন্তু খটকা লাগার মতো। সংসদে একই করছে জামায়াত এনসিপি। বিরোধী দলের যে যুক্তির শক্তি, তাতে দশে কত পেতে পারে বলে আপনারা বলুন, জানান আমাদের। আমার পর্যবেক্ষণ হলো, সালাউদ্দিন আহমেদের শক্তির সামনে একেবারে ভেঙে চুরে পড়ছে জামায়াত ও এনসিপি, বিশেষত জামায়াত। সালাউদ্দিন আহমেদ কথা বলা শুরু করলেই পালপিটেশন যেন বেড়ে যাচ্ছে। সংসদ যদি ফলো করেন তবে আপনি এমন দৃশ্য দেখবেন, মনে হয় সালাউদ্দিন আহমেদ একমাত্র শত্রু বনে গেছেন। হান্নান মাসুদ, মানে সংসদের সর্বকনিষ্ঠ প্রতিনিধি, গলা ফুলিয়ে গতকাল তীব্র ভাষায় বললেন অনেক কিছু। সেখান থেকে আমরা তার ওই সালাউদ্দিন আহমেদ কেন আইনি কথা বলেন সেই বিষয়টিকে পিক করলাম। কেন আইনমন্ত্রী বলে না এবং সালাউদ্দিন সাহেব বলেন? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী যেই বলুক, পাল্টা যুক্তি না দিয়ে কে বলছে এই প্রশ্নে কেন যাচ্ছে বিরোধী পক্ষ? কারণটা অবশ্য আমাদের জানা। মানে পারছে না আরকি। উত্তর-টুত্তর দেয়ার মতো শক্তি অর্জন করতে পারছে না। আর বিএনপি কেন সালাউদ্দিন আহমেদকে দিয়ে এসব বলাচ্ছে, তার একটা উত্তর অবশ্য মানে খালি চোখেই আমরা বুঝতে পারি। নির্বাচনের আগে সে সালাউদ্দিন আহমেদ ঐকমত্য কমিশনে ছিলেন এবং তিনিই ছিলেন বিএনপির মূল প্রতিনিধি, তাই তো? এই বিষয়ে দলীয় অবস্থান তিনি জানাবেন। এটি কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। তাই নয় কি? বিএনপি তো তাও একজন সংসদ সদস্য দলীয় অবস্থান ক্লিয়ার করছে। জামায়াত এবং এনসিপি তো করছে শিশির মুনির এবং সরোয়ার তুষার। একজন আদালতে বলছেন, অন্যজন ফেসবুকে। কেন এটা করছে? কেন ওনারা? এই প্রশ্ন করলে কি বলবে? এবার আসি জামায়াত ও এনসিপির অন্য প্রশ্নে। তাদের দাবি প্রধানমন্ত্রী মুখ খুলুক। কিন্তু বিরোধী পক্ষের এমন চাওয়ায় সাড়া না দেওয়ার সম্ভাবনাই আমি বেশি দেখছি। মূল চাওয়ার জায়গা বদলে কেন এ বলুক, ও বলুক, এইসব কথা। কালকে দেখলাম সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন আর নাহিদ হাসরাতরা বইয়ে তথ্য খুঁজছেন। না, এটাতে আমার কোনো সমস্যা মনে হয় না। বোল্ড পজিশন তখনই হবে যখন সবকিছু আসলে জানার পরিধির মধ্যেই থাকবে। একদিনে জানা হয়ে যাবে না আসলেও, এটাও তো সত্য। কিন্তু সালাউদ্দিন আহমেদের কথা বলা বন্ধ করলেই আপনারা জিতে যাবেন, এই ভাবনা পজিশনগতভাবে ঠিক নয় কিন্তু। দেখেন, ৯০ পরবর্তী সময়ে ৩ দলীয় রূপরেখা ব্যর্থ হয়েছে, এর প্রধান দায় বিএনপিকে দেওয়া হচ্ছে এখনকার নানা যুক্তিতর্কের মারফতে। কিন্তু এটা অমান্য কিন্তু সবাই করেছে। আওয়ামী লীগ এবং জামায়াতও করেছে। এখন যদি জুলাই সনদ নিয়ে বিএনপি ঝামেলা বাঁধাতে চায়, আপনারা সংসদে এবং রাজপথে তীব্রভাবে মোকাবেলা করুন। বিএনপির মূল মেসেজটা বোঝার চেষ্টা করুন। সালাউদ্দিন আহমেদ বলবে নাকি তারেক রহমান বলবে? নাকি অন্য কেউ বলবে? এইসব আলাপ আপনাদের মূল উদ্দেশ্যকেই বাধা দেয় কিন্তু। 68 এ বরাদ্দ ৩০ মিনিট আর 62 তে ১২০ মিনিট। এই বিধিও মুখস্থ সালাউদ্দিন সাহেবের। মানে সংস্কার কমিশনে যেভাবে কথা বলেছিলেন, সংসদেও তেমনিভাবে তিনি কথা বলছেন, ধসিয়ে দিচ্ছেন আরকি। তবুও আপনারা বড় হন, একদিন অভিজ্ঞতা এবং প্রজ্ঞায় আপনারা জিতে যাবেন নিশ্চিতভাবে। আপনাদের এই ছোট থাকা যেন জুলাই সনদকে ডুবিয়ে না দেয়। শেষে এসে শুধু এইটুকুই বলি, গণভোটের অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে? কারণ এই অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়ে গেছে। এটার আর কোনো কার্যকারিতা নেই। সামনে এই অধ্যাদেশ আর কোনো কাজে দেবে না এটি মনে করছে। দরকার আছে কিনা সেটি পরের প্রশ্ন। এজন্য এটাকে বাতিল করা হচ্ছে। মূল কথা, যেজন্য অধ্যাদেশটি আনা হয়েছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু গণভোট কিন্তু বাতিল হচ্ছে না। এই বিষয়টি সবার আগে বুঝতে হবে। সবকিছু মিলিয়ে সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।